বন্ধুরে আমার বলতেছিলাম, আদম জান্নাতি। ঘুম ভাঙলো, চক্ষু মেলে চাইয়া দেখে তো সুন্দর নুরানি। ওনার পাশে ক্রমণী, যার নাম হলো মা হাওয়া। আদম এবং হাওয়া দুজনকে আল্লাহ বিবাহের মধ্যে আবদ্ধ করে দিলেন। দুজনের মিলনের মাধ্যমে পৃথিবীর বুকে মানুষ সৃষ্টি হওয়া শুরু হলো। বাবা মা হাওয়া 20 বার সন্তান ধারণ করেছেন পেটে। কয়বার? 20 বার সন্তান ধারণ করেছে। প্রত্যেকবার তিনি ডবল সন্তান প্রসব করেছেন। প্রত্যেকবার তিনি ডবল সন্তান প্রসব করেছেন। প্রত্যেকবারই একটা মেয়ে একটা ছেলে প্রসব করেছেন। 20 বারে তিনি 40 জন সন্তান প্রসব করেছেন। আর ওখান থেকে ধীরে ধীরে আজ পর্যন্ত আমরা এসেছি। এর মধ্যে বন্ধু, নবীজি আসার আগে নারীদের কোনো দাম ছিল না, নারীদের কোনো মূল্য ছিল না। নারী হইলে অভিশাপ মনে করে জিন্দা পুঁতে ফেলতো মাটির নিচে। কিন্তু আপনার আমার প্রাণের নবী নারীদেরকে আসার পরে এত বেশি মর্যাদা দিয়েছে বন্ধু। রে ঘরমোড়া গ্রামের ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছে, গো রাত্র গভীর হয়ে যাচ্ছে, দোয়া কবুলের সময় তত কাছাকাছি চলে আসছে। ঠিক কিনা বলেন? বন্ধুরি আমার বলতে চাই, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব বলেছে, যেই বাবা মা 2টা কন্যা সন্তানের মালিক হলো, তার জন্য 2টা জান্নাত আমার আল্লাহ বরাদ্দ করে দিয়েছে। এখানে নারীর দাম কম না বেশি? হাদিসের রাবি বলেছেন, আমি আমার প্রাণের নবীকে একটা কন্যা সন্তান সম্পর্কে জিজ্ঞেস করিনি। যদি নবীকে একটা কন্যা সন্তান সম্পর্কে জিজ্ঞেস করতাম, তাহলে আমার নবী বলতো যে একটা কন্যার পিতারও একটা জান্নাত। এখন এই নারীদের দাম কম না বেশি? কিন্তু বন্ধু আমার, আল্লাহর অর্ডার নারীরা মানছে না, আল্লাহর হাবিবের অর্ডার মানছে না। তারা নিজের মতো করে নিজে চলাফেরা করে, তারা অসম্মানিত হচ্ছে, প্রতিনিয়ত তারা সম্মানহানি হচ্ছে। এবং কাল কিয়ামতের দিন সবচেয়ে বড় ভয়ঙ্কর সম্মানহানি হলো তাদের জন্য অবর্ণনীয় কষ্টের জায়গা জাহান্নাম বরাদ্দ করে রেখেছে। আমার নবী যখন মেরাজে গেলেন, আমার নবী মেরাজে যাওয়ার পরে জান্নাতে নজর দিলেন। জান্নাতের দিকে তাকিয়ে দেখলেন বন্ধু, শুধু গরিব মানুষ আর বেশি পুরুষ লোক। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি ওয়াজটা মন দিয়ে শুনতেছেন না? তো সুবহানাল্লাহ বলতে দেরি হয় কেন? জান্নাতে গরিব মানুষ এবং পুরুষ লোক, আর জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন ধনী ধনী মানুষ আর গরিব, ধনী ধনী মানুষ আর মহিলা বেশি। পৃথিবীর ধনী ছিল, ধর্মধনের ধন তাদের মধ্যে ছিল না বন্ধু। এর মধ্যে নারীরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে পর্দা থেকে বাইরে আসার কারণে। এই জন্য আমি আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নারীদেরকে তোমরা ঘরে থাকো, ওই ইসলামী যুগের নারীদের মতো, ওই জাহেলি যুগের নারীদের মতো তোমাদের রূপ অন্য বেগানা পুরুষদেরকে দেখায়ও না। অর্ডার কার? আর জোরে বলেন। নারীদের পর্দাটা এমন হবে, মাথা থেকে পা পর্যন্ত তাদের ঢেকে রাখতে হবে। মাথা পর্যন্ত পা পর্যন্ত ঢেকে রেখে তারা গোটা পৃথিবী ভ্রমণ করতে পারবে, কোনো অসুবিধা নেই। তবে শর্ত হলো 3টা। তারা একা একা ভ্রমণ করতে পারবে না, কারণ নারী ঘর থেকে বের হইলেই অনিরাপদ। বর্তমান যুগে আরো বেশি অনিরাপদ। ঠিক কিনা বলেন? টিভিতে খবরে দেখেন কিনা, এই বাড়ি থেকে ওই বাড়ি গিয়েছে, নারী ধর্ষণের শিকার হয়েছে। আমি কি ভুল বলছি? এগুলো দেখায় কিনা টিভিতে? প্র্যাকটিক্যালি খবর শোনেন কি শোনেন না? এই জন্য বন্ধু, নারীরা ঘর থেকে বের হলে 3টা পুরুষ লাগবে। একটা হলো তার স্বামী, কি একজন হলো তার স্বামী, স্বামীর সাথে গোটা পৃথিবী ভ্রমণ করতে পারবে। আরেকটা হলো যোগ্যতার সন্তান, যেই সন্তান আগুন পানি ভালো মন্দ সব বোঝার ক্ষমতা আছে, ওই রকম সন্তান। আরেকটা হলো তার জন্মদাতা পিতা,
এই তিনটা পুরুষ ছাড়া নারী যদি সীমানার বাইরে যায় এটা তার জন্য হারাম। কারণ নারীরা, আল্লাহর হাবিব বলেছেন, নারী হচ্ছে গোপনীয় জীব। কি? নারী হলো গোপনীয় জীব। তারা যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে থাকবে, পর্দার ভিতরে থাকবে, তাদের সম্মান মানুষের এত বেশি, তাদের প্রতি আকর্ষণ, সম্মানজনক আকর্ষণ থাকবে, যেমনি মানুষের গোলাপের বাগানের শ্রেষ্ঠ গোলাপের প্রতি থাকে। কথা বলেন না কেন? আপনারা প্র্যাকটিক্যালি বলেন, আপনাদের এই এলাকায় কি ভদ্র আমার মা বোন আছে না? তাদের সম্পর্কে মানুষ কতটা সম্মান দিয়ে কথা বলে, কিন্তু যেটা রাস্তাঘাটে চলাফেরা করে মানুষ বলে এটার নামটাই মনে করো না, এটা দায়ুস হয়ে গেছে। বলে কি বলে না? আমার নবী বলেছে, মা, ও মা, আমার বাবারা, আমার ভাই বোনেরা, বিশেষ করে আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, এই হোমনা গার বলার আমার মা বোনেরা সবাইকে বলছি, হৃদয় করে শোনো, আজকে ঘুমায়ও না। আমার নবী বলেছেন, নারীরা হলো গোপনীয় জীব। তারা যতক্ষণ পর্যন্ত পর্দায় থাকবে তাদের সম্মান থাকবে আকাশচুম্বী, কিন্তু যখন তারা ঘর থেকে বের হয়ে যাবে, পর্দা থেকে তারা বের হয়ে যাবে, তখন শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দিবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, দেখেন নারীদের পর্দাটা কতটা সেনসিটিভ ভাবে করতে হবে বন্ধু। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত, তিনি বললেন, মাইমুনা সহ আমি নবীজির দরবারে উপস্থিত ছিলাম, এমন সময় দেখতে পেলাম উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীজির রওজার দিকে, নবীজির দিকে আসছে। এবার আমার নবীজি ডেকে ডেকে বললেন, তোমরা এখান থেকে আত্মগোপন করো, তার মানে তোমরা এখান থেকে প্রস্থান করো, চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ওই আব্দুল্লাহ তো অন্ধ গো নবী। আমার নবী বলেছেন, আব্দুল্লাহ অন্ধ, তোমরা তো অন্ধ নও। বুঝতে পারছেন কিছু? তার মানে এখান থেকে কে বোঝা যায় বন্ধু, আপনাদের শেখ সাহেব বন্ধ কিনা? দৃষ্টি শক্তি নাই তো ওনার। উনি যদি এক্সাম্পল ওনাকে দেই যে উনি আপনাদের চোখের সামনে আছে, উনি যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যায়, উনি হয়তো এই নারীদেরকে দেখবে না, কিন্তু এই নারীরা ওনাকে দেখতে পায় স্পষ্ট ভাবে। এই জন্য নবী বলেছে, একটা অন্ধ যদি হয় পুরুষ, তোমরা, তোমাদের তো দৃষ্টি আছে, তোমরা তাদের দিকে নজর দিও না। এটা কি রাসূলের শিক্ষা কিনা? ট্রেনিং কিনা? বড় বন্ধুরে আমার রাসূল বলেছেন, তোমরা বেগানা নারীদের সাথে কি করো না? দেখা করো না। কি করো না? তোমরা বেগানা নারীদের সাথে দেখা করো না। এই জন্য বন্ধু আমার দিকে তাকান, যেখানে বেগানা একটা নারী থাকে আর একটা বেগানা পুরুষ থাকে, এখানে তৃতীয় জন থাকে শয়তান। কি? দুজনের মধ্যে আকর্ষণ আছে না নাই? আকর্ষণ বিকর্ষণ আছে না নাই? শয়তান থাকবে কেন জানেন তো? শয়তান থাকবে দুজনের মধ্যে নোংরামি সৃষ্টি করে দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান, আপনারা আলোচনাটা বন্ধু আউট করে দিলে হবে না বন্ধুরে। আমার হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার রাসূল বলেছেন, বেগানা নারীদের দিকে যেও না। তখন একজন জনৈক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, দেবর সম্পর্কে আপনার মন্তব্য কি? আপনারা আমার কথা বুঝেননি? আমার রাসূল বলছে কি, বেগানা নারীদের দিকে কি করো না, আগাইয়া যেও না, এগিয়ে যেও না, বেগানা নারীদের সাথে দেখা করো না, কথা বলো না। এবার জনৈক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দেবর সম্পর্কে আপনার মন্তব্য কি? আমার নবী বললেন, দেবরের সাথে দেখা করার চাইতে একটা নারীর মৃত্যু অনেক উত্তম। নাউজুবিল্লাহ বলেন না। এখন দেখবেন ম্যাক্সিমাম নারী স্বামী বিদেশ থাকে, স্বামীর খবর রাখে না, দেবরের খবরও বেশি রাখে। আছে না নাই? বন্ধুরে আমার, এগুলো অত্যন্ত ভয়ঙ্কর জায়গায়, জায়গাগুলো থেকে আমাদেরকে সরে আসতে হবে। এখান থেকে কি করতে হবে?
এখান থেকে বন্ধু সরে আসতে হবে। আল্লাহর হাবিব সরকারে মদিনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন আমার নবী জানিয়ে দিয়েছে দুই ধরনের, দুই শ্রেণীর মানুষ জাহান্নামী। কয় শ্রেণীর? আরো জোরে বলেন। দুই শ্রেণীর মানুষ জাহান্নামী। এক শ্রেণীর মানুষ আমরা বর্তমানে তাদেরকে বলি সন্ত্রাস। বাংলাদেশে কি বলে? সন্ত্রাস। তাদের হাতে চাবুক থাকবে। কি করবে? তাদের হাতে চাবুক থাকবে। প্রয়োজনে অপ্রয়োজনে তাদের স্বার্থে আঘাত লাগলে তারা মানুষকে পিটাবে, মারবে। ওরা জাহান্নামী, যাদেরকে আমি দেখিনি। নবী বলেছেন যাদেরকে আমি দেখিনি। দুই নাম্বারটা হলো এমন নারী যারা পোশাক পরার পরেও তাদের অঙ্গটা দেখা যাবে। এখনকার নারীরা যে পোশাক পরে দেখবেন, ম্যাক্সিমাম নারীরা পোশাক পরার পরে তাদের শরীর দেখা যায় কি যায় না? বিশেষ করে মাথায় যে ওড়নাটা পেঁচায়, ওড়নাটা একেবারেই টিস্যু কাপড়। আপনার ওড়না পেঁচাইছি ঠিকই, ওড়নার ভিতর দিয়ে সব দেখা যায়। ও বন্ধু, এদেরকে রাসূল বলেছেন উলঙ্গিনী, তারা পোশাক পরিহিত নারী নয়। এরাই পোশাক কেন পরে? নবী বললেন তারা আরেকজন পুরুষের দৃষ্টি কাড়ার জন্য, তারা বেগানা পুরুষের দৃষ্টি আকর্ষিত হওয়ার জন্য। আমার নবী বলেছেন তাদের ঠিকানা হবে জাহান্নাম। আরো জোরে বলে, তাদের ঠিকানা হবে কোথায়? বন্ধুরে আমার, আরো কিছু লোক আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এর মধ্যে একদল হলো বন্ধু যারা মদ পান করে। আছে না নাই? মদ পান করে যারা, আছে না নাই? মদ কি হারাম না হালাল? আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। কার কাজ? আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলেছেন, হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন তোমরা যদি দেখো কোন মানুষ মদ পান করে, কি করে? তোমরা যদি দেখো কোন মানুষ মদ পান করে, তাকে তোমরা কমপক্ষে 80টা দৌড়া মারো। কয়টা? বলে হুজুর কেন গো 80টা দৌড়া মারার কথা নবী এই কারণে বলেছেন, যখন মানুষ নেশা জাতীয় দ্রব্য কি করে খায় অথবা ড্রিঙ্ক করার পরে কিন্তু তার সেন্সলেস হয়ে যায়, ঠিক কিনা বলেন? তার বিবেকটা কিন্তু লোপ পায়, এটার কিন্তু কোনো কাজ করে না, তখনই সে নোংরা কাজে লিপ্ত হয়। এই জন্য বন্ধু এবার হোম না গার বোরার আমার যুবক ভাইদেরকে বলবো রে, আমার নবী বলেছেন আরেক শ্রেণীর মানুষ হলো, এক শ্রেণী গেল, আরেক শ্রেণীর মানুষ হলো ওই পুরুষ যে তার বিবিকে অন্য পুরুষের সাথে কথা বলতে দেখেও ডাক দেয় না। কি করে না? ডাক দেয় না, শাসন করে না, তাকে প্রহার করে না। বন্ধু ওই সমস্ত পুরুষগুলোকে আল্লাহ ক্ষমা করবে না, কারণ স্বামী যদি তার স্ত্রীকে কন্ট্রোলে রাখে রে, কোনদিন স্ত্রী বেপথে হাঁটতে সাহস পাবে না। দুইতে আরেকটা হলো বন্ধু যাকে বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? যাকে বলা হয় মর্দা মহিলা। মর্দা মহিলা মানে বুঝেননি? মর্দা মহিলা হলো যদিও সে নারী কিন্তু সে চলবে পুরুষের মতো। আছে না নাই? পুরুষের মতো শার্ট পরে, টি শার্ট পরে, গেঞ্জি পরে, পুরুষরা যে প্যান্ট পরে, ভারী প্যান্টটা পরে, তার চলাচল পুরুষের মতো, তার নাম হলো মর্দা। আল্লাহ রাসূল বলেছেন এটাকে বলা হয় মর্দা মহিলা। ওই মহিলার কোনো ক্ষমা নেই, জান্নাতে যেতে পারবে না বন্ধু। ওই মহিলা আল্লাহ রাব্বুল আলামিন ওই মর্দা মহিলার জন্য খাবার বরাদ্দ রাখছে, বলবনি? মর্দা মহিলার জন্য কি খাবার রাখছে? একটা খাবারের নাম হলো বন্ধু জাক্কুম, যেটা কোরআনে এসেছে। এই জাক্কুমটা এত ভয়ঙ্কর, এই বর্তমানে হোমনা গারমোরার জমিনে যদি একটা ফোঁটাই মাঠটার মধ্যে পড়ে রে বন্ধু, কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে থেকে যাবে। কিয়ামত পর্যন্ত কোনো শস্য মাটিতে উৎপাদন করা সম্ভব হবে না। আওয়াজ তোলে বলেন না নাউজুবিল্লাহ। এক নাম্বার খাবার, এটা দাঁতের কাছে, মুখের কাছে আনতে দেরি বন্ধু, দাঁতগুলো খসে পড়ে যাবে। পেটের মধ্যে একটা সরিষার আংশা পরিমাণ ঢুকতে দেরি, সব কিছু ভিতর দিয়ে লিকুইড হয়ে বের হয়ে যাবে। এর যুবকের দল, ওই যে বলেছি লা ইয়ামুত, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওমা হুমান হাবি গায়বিন, সেখান থেকে পালাতেও পারবা না। কোথায় যাবে রে যুবক? অল্প
কয়দিন সময়ের জন্য কেন রে নোংরামি করছো? কোরআন হাদিসের অর্ডার গুলো মানছো না। বলে হুজুর, বউকে অনেক অনেক শাসন করি, অনেকবার রাখি, তাকে অনেক চেষ্টা করি পর্দা রাখার জন্য, সে তো আমার কথা শোনে না। কোন বিবি যদি স্বামীর কথা না শোনে, এটা বন্ধু বেঁচে থেকে এবং মৃত্যুর মধ্যে কোনো ফায়সালা নেই, কোনো ফায়দা নাই। তুমি যদি একান্তই মনে করো সে কথা শোনে না, কন্ট্রোলিং এর বাইরে চলে গেছে। আল্লাহর হাবিব বলেছেন নারী পুরুষের জন্য 4টা বিয়ে বৈধ। কয়টা? আরো জোরে কয়টা? 4টা। একটার কথা সবার পরে আসছে। একটার কথা কখন আসছে? সবার পরে। আগে আসছে 4টার কথা। যদি কথা না শোনে, আপনি তাকে সসম্মানে তার মোহরানা দিয়ে তাকে বাংলাদেশি আইন অনুযায়ী তাকে ছেড়ে দিবেন, তালাক দিয়ে দিবেন। নতুন ধার্মিক দেখে বউ ঘরে তুলে নিয়ে আসবেন। ঠিক না বেঠি? হাদিস শরীফের মধ্যে এসেছে একটা খাবারের নাম, সেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী বললেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। খাইতে হবে তো, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও কি করবেন? উপায় আছে সেদিন? উপায় যেহেতু সেদিন খুঁজে পাবো না, এখান থেকে উপায় খুঁজে নেওয়া আমাদের উচিত। বন্ধুরে আমার দিকে তাকান। আমাদের বর্তমানে কিছু ছেলে আছে দেখি চুলগুলো মাঝখান দিয়ে রেল লাইন বানায়। বানায় কিনা? বানাইয়া মেয়েদের মতো একটা ব্যান্ডে চিকতে পারছে না। আবার পুনরায় তিনি নবীজির কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বাবা তো পৃথিবী থেকে চিরতরে বিদায় হয়ে গেল, আমার বাবাকে আমি দেখতে যেতে চাই। নবীজির কাছে খবর পাঠালেন, উত্তর চাইলেন। আমার নবীজি প্রশ্ন করলো তার স্বামী কি ফিরে এসেছে? না না। নবীজি আবার বললেন, না না, স্বামী অনুমতি না দিলে তার যাওয়া উচিত হবে না। বন্ধু, একদিকে স্বামীর নির্দেশ, আরেকদিকে বন্ধু পর্দা, আরেকদিকে সরকারে মদিনা ইমামুল মুরসালিন, তিনি কোনো সঠিক উত্তর তিনি দেননি। এবার মেয়েটা আলহামদুলিল্লাহ বললেন। বাবার কাফন দাফন শেষ হয়ে গেল। বাবার কাফন দাফন যখন শেষ হয়ে গেল, বন্ধু, রজনী যুগে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আমার নবীকে খবর জানিয়ে দিলেন। জিব্রাইল এসে নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি ওই মেয়েটাকে খবরটা জানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন খবর জানিয়ে দিয়েছে। ওই মেয়েটা একদিকে আল্লাহর হাবিবের নির্দেশ, আরেকদিকে তার স্বামীর নির্দেশ, আরেকদিকে তার পর্দা, সবকিছু বিবেচনা করে সম্মান করে সে ধৈর্য ধারণ করেছে। বাবার মুখটা দেখতে যায়নি। আল্লাহ রাব্বুল আলামিন তার এই আচরণের জন্য খুশি হয়ে তার বাবাকে জান্নাতি করে দিয়েছে। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে, দিও গো দেখা দয়া করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, মহিলাদের নারী পর্দা নিয়ে আর কিছু বলবো না। এবার সবচেয়ে বড় ভয়ঙ্কর যে পর্দার খবর হলো, সেটা হলো পুরুষের পর্দা। এই খবর আপনারা জানেন কিনা জানি না। আল্লাহ কোরআনে বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এই পোশাকটা যেটা ফরজ পোশাক, পুরুষের জন্য ফরজ করে দিয়েছেন। উপর দিয়ে নাভি বরাবর, কে বরাবর? উপর দিয়ে নাভি বরাবর, অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে বন্ধু টাকনোর উপরে, এইটুকু সীমাবদ্ধ রেখে পোশাক পরা পুরুষের জন্য ফরজ। এই সীমানা যদি অতিক্রম করে তাহলে এটা হবে হারাম। নাউজুবিল্লাহ বলেন না। আর
আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না, তাদের কাল হাসরের দিন তাদেরকে দয়া করবে না। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো বন্ধু, যেই পুরুষেরা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলি ঝুলি পোশাক পরে। নাউজুবিল্লাহ বলেন না। এখনকার ছেলেদের পোশাকটাকে নাভির নিচে নাও পড়ে, আরো জোরে, এটা এতটাই নিচে হাজার চেষ্টা করলে উপরে ওঠে না। ওরে না ওঠার কারণ কি বলে হুজুর? না ওঠার কারণ হলো ইহুদিরা। কারা? ওই যে সাদা সাদা কুকুরগুলো ইসরায়েল নামক জায়গার সাদা সাদা কুকুরগুলো মুমিনদেরকে হত্যা করে দিচ্ছে, ফিলিস্তিনের সামরিক বেসামরিক মানুষগুলোকে। ঠিক কিনা বলেন? ফিলিস্তিনের মানুষ হলো মুমিন আর ওইগুলো হলো ইহুদি। যুগে যুগ ঠিক কিনা বলে? এই যে ছোট্ট পোশাকের মূল রহস্য হলো বন্ধু ইহুদিরা। হিন্দু খ্রিস্টান বেঈমান কাফের মুশরিকেরা বন্ধু এগুলোকে আমি সাদা কুকুর বলি। কি কুকুর? যেই সাদা সাদা কুকুরগুলো 61 হিজরিতে রাসূলের কলিজার টুকরাকে বাগান থেকে ছিঁড়ে নিয়ে গিয়েছিল। এর মধ্যে অন্যতম হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে যুবকদের সরদার। এর যুবক নবীকে ভালোবাসো, ইমাম হাসান হুসাইনকে ভালোবাসো, তোমার ঠিকানা হবে জান্নাত। রিসিপশনে তোমার জন্য রাসূলের কলিজার টুকরা দুইজন দাঁড়িয়ে থাকবে। আমার আলোচনা সেই দিকে না। 61 হিজরিতে কুকুরগুলো ইয়াজিদ বাহিনী বন্ধু নবীজির আওলাদকে হরণ করে নিয়েছিল, আহলে বাইতকে, ইমাম হুসাইনের সঙ্গীদেরকে। তেমনি ভাবে সাদা সাদা কুকুরগুলো ফিলিস্তিনিদেরকে নিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, এই যে সাদা সাদা এই যে ছোট্ট পোশাকের কাছে এই জন্য আমি এসেছি। আমার দিকে তাকান, হাজার চেষ্টা করলেও বন্ধু প্যান্টটা উপরে উঠবে না, ছিঁড়ে ফেলতে হবে। এখন আবার ডিজিটাল পদ্ধতি হলো হাঁটু ছিঁড়া। আরো জোরে বলে, হাঁটু ঢেকে রাখা মুমিনের জন্য ফরজ। কি? এইটা ঢেকে রাখা মুমিনের জন্য ফরজ। ও বন্ধু, তুমি একজন মুসলমান, কেমন করে ইহুদি কালচার তুমি তোমার মধ্যে নিয়ে আসলা? তোমরা জানো না বেঈমান কাফের সম্পর্কে আমার আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। কারা? আরো জোরে বলেন কারা? আমার দিকে তাকান, কথা বুঝে নেন, আলোচনা লম্বা করব না, যেহেতু পৃথিবীর দৃষ্টি নাই রে বন্ধু, অন্ধ একজন মানুষ। শেখ সাহেব মাহফিল করাচ্ছে, আমরা এসেছি এই মাহফিলটাকে একটু সুন্দর করে যেন আপনারা মনে রাখতে পারেন, ওনাকে আরো বেশি স্মরণ রাখতে পারেন যে অন্ধ মানুষ মাহফিল করলে একজন বক্তা এনেছে। তথ্যগুলো এই জন্য দিচ্ছি, বর্তমান সমস্যা আছে না নাই? এগুলো আমাদের সমাজের জন্য, মুসলমানের জন্য সবচেয়ে নোংরা জিনিস। আমাদের বাংলাদেশের কানায় কানায় ছিল ফোরকানিয়া মাদ্রাসা, তার মানে মুক্ত। এখন আছে কানায় কানায় কিন্ডারগার্টেন। ইহুদিরা কৌশল করে ইংলিশ মিডিয়াম ঢুকাইয়া বক্তব্য জবাই করেছে। মুসলমানের জন্য মুখের পবিত্রতা বৃদ্ধি করার জন্য, দুর্গন্ধ দূর করার জন্য নবীজি শিক্ষা দিয়েছেন মেসওয়াকের কথা। এখন মেসওয়াক এখনকার যুগের ছেলেরা চিনেই না। ব্রাশ আবিষ্কার করেছেন বেঈমানেরা। ঠিক কিনা বলে? তেমনি ভাবে নারীদের জন্য পাতলা পোশাক, আর পুরুষদের জন্য উপর দিক দিয়ে নাভির নিচে, নিচের দিক দিয়ে টাকনোর নিচে জাহান্নামী পোশাক, এইটাও তৈরি করেছে বন্ধু বেঈমানেরা। কারা? আমার দিকে তাকান, আমি কি বলতে চাই আপনাদেরকে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। দুই নাম্বার হলো যারা মানুষ বিপদে পড়লে উপকার করে, সুযোগ পাইলে খোটা দেয়। তিন নাম্বার হলো ব্যবসায়ী, যারা ব্যবসার মাধ্যমে কাস্টমারের চোখকে ফাঁকি দিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাস্টমার থেকে টাকা হাসিল করে। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি হলো সেই রকম। ঠিক কিনা বলে? আমার কথাগুলো অনেকের কাছে খারাপ লাগতে পারে বন্ধু, আমি কাউকে মিন করে বলছি না, বাস্তবতা নিয়ে কথা বলছি। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, এই পোশাকটার অপকারিতাটা কি, ক্ষতিটা কি? বুখারী শরীফের মধ্যে এসেছে যেই পুরুষের পোশাকটা টাকনুর নিচে থাকবে, লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, সে বুখারী শরীফে এসেছে হাদিস কানা জাহান্নামে যাইতে হবে শুধুমাত্র পোশাকটার কারণে। আল্লাহর হাবিব মসজিদের মধ্যে বসে আছে, এক জনৈক ব্যক্তি এসে বন্ধু নামাজের নিয়ত করলেন। খেয়াল করবেন, আমার দিকে তাকাবেন।
নামাজের নিয়ত করে ফেললেন, কি করলেন? নবীজি তার দিকে তাকায় দেখলেন তার পোশাকটা টাকনুর নিচে পড়ে আছে। আমার নবী বললেন তুমি ওযু করে আসো। তিনি কিন্তু নামাজের নিয়ত বেঁধে ফেললেন। নবীজি বললেন তুমি ওযু বানিয়ে এসো। তিনি কি করলেন? ওযু বানাতে গেলেন। এখন নামাজ কিন্তু ভেঙে ফেলছে। দেখেন পোশাকের গুরুত্বটা কত বেশি। এই জন্য বন্ধু মানুষ নামাজ পড়ার পরেও মিথ্যা কথা বলে, নামাজ পড়ার পরেও সুদ খায়, নামাজ পড়ার পরেও ঘুষ খায়, নামাজ পড়ার পরেও মানুষের ক্ষতি করার চেষ্টা করে। তার মানে হলো নামাজটা শুধু পড়লেই চলবে না, নামাজের ভিতরে বাহিরে যত সমস্যা সেগুলোকে আগে সমাধান করতে হবে, তারপরে নামাজ পড়েন আপনি হবেন মুমিন। কারণ বন্ধু আমি আপনার কথা মানতে পারবো না। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায়, ঠিক কিনা বলেন? আপনি নামাজ পড়লেন, খারাপ কাজ থেকে বাঁচতে পারলেন না, বুঝতে হবে গো আপনার নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। কথা বলেন, আমার দিকে তাকান, আমি ছোট্ট করে বলছি বন্ধু। এবার কি করলেন? তিনি ওযু করতে গেলেন, আবার এসে তিনি নামাজের নিয়ত বাঁধলেন, কিন্তু টাকনোর নিচের পোশাকটা নিচে রয়ে গেল, উপরে উঠালেন না। আবার নামাজের নিয়ত বাঁধলেন, নবীজি বললেন তুমি আবার ওযু করে আসো। তিনি আবার নামাজের নিয়ত ভেঙে ওযু করতে গেলেন। বন্ধু দুইবার তিনি ওযু করতে গেলেন। তৃতীয়বার নবীকে প্রশ্ন করা হলো, আরেকজন প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ বারবার কেন বলছেন গো তাকে ওযু করার জন্য নবী? এবার আমার নবী বললেন সে যে পোশাক পরে নামাজ পড়তেছে, এই পোশাক পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পড়বে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ তার পোশাকটা টাকনুর নিচে। বুঝে আসছে কিছু? ভেরি হার্ড। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার পোশাকটা টাকনুর উপরে রাখি, কিন্তু মাঝে মাঝে লুজ হয়ে টাকনুর নিচে চলে যায়, নবী গো আমিও কি সাজার অন্তর্ভুক্ত হব? এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন আবু বকর গো, যারা অহংকার করে সুস্থ মস্তিষ্কে ইচ্ছে করে করে লুঙ্গি প্যান্ট পায়জামা টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পড়ে, ওদের ঠিকানা হবে জাহান্নাম। কিন্তু যারা সব সময় টাকনুর নিচে উপরে পড়ে, কিন্তু মনের অজান্তে নিচে গেল, যখন দেখলো নিচে চলে গেছে, আবার তিনি হুট করে উপরে উঠাইলো, ওই ব্যক্তি সাজার অন্তর্ভুক্ত হবে না, কারণ তার মধ্যে আছে আল্লাহর ভয়। কার ভয়? যখন আল্লাহর কথা মনে হলো, আল্লাহ তো বলছে এটা নিচে রাখা যাবে না, উপর উঠাই ফেলি, তার মানে কি? এটার প্রমাণ অত্যন্ত চমৎকার দলিল হলো আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, সবচেয়ে বড় মজার খবর তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। ঈমান আনার পরে যদি আল্লাহকে কেউ ভয় করতে পারে, কি করতে পারে? ভয় করার পড়তে পারে। শুধু ভয়, এই দিকে তাকান, আল্লাহর প্রতি যদি আপনার সিনায় ভয় থাকে, আপনি মনে করবেন তাহলে আপনি সাকসেস। এটা আমার কথা না, আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আমার কথা আপনারা বুঝতে পারছেন? এর মধ্যে আরো কিছু আছে, আমি আপনাদেরকে বলি, আপনারা মনে মনে বলবেন, বলে হুজুর নিচে দিয়া টাকনুর উপরে উঠাই ফেলবো, আমি মাইন্না নিলাম, আমি মেনে নিব, কিন্তু আল্লাহ তো কন্ডিশন দিয়েছেন কয়টা? কয়টা? এখন উপর দিয়া যে নাবির নিচে, এটা কেমনে বৈধ করবেন? হাজার চেষ্টা করলেও এটা উপরে উঠবে না, বেঈমানেরা কৌশল করে বানাইছে মুসলমানকে ধ্বংস করার জন্য। কি করার জন্য? তাহলে এই প্যান্ট কি পরবেন? আরো জোরে। লাল জামা, পুরুষদেরকে বলে দিচ্ছি, লাল জামা কোনোদিন পরবেন না। কি করবেন না? আরো জোরে। লাল জামা পরবেন না, কারণ লাল পোশাক পরা পুরুষের জন্য মাকরুহে তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত, এটা নারীদের জন্য বৈধ। ভুলেও লাল জামা, রেশমি কাপড় এবং স্বর্ণ, কি আরো জোরে বলেন, স্বর্ণ এক সুতা পরিমাণে, এক কানা পরিমাণে, এক রতি পরিমাণও পড়তে পারবেন না, পুরুষের জন্য এটা হারাম, নারীর জন্য বৈধ। কথা কি বুঝতে পারছেন? এক ব্যক্তি নবীজিকে সালাম দিলেন, একবার নবীজি সালামের জবাব দেয় না,
আরেকবার সালাম দিলেন, নবীজি সালামের জবাব দেয় না। রহস্য কি? নবীজি সালাম দুইবার দিল, জবাব দেয় না। তার কারণ কি? নবীজি তার পরনে লাল রঙের জামা দেখেছেন, এই জন্য নবীজি তার সালামেরও জবাব দেয়নি। সাবধান হতে হবে। উনি মজা পেয়েছে, কুফরি করে ফেললো। ও বন্ধু, গান বাদ্যযন্ত্র নোংরা কাজের মধ্য দিয়ে ফরজ কাজটা করা হয়। আপনার এই কাজের পরে স্বামী স্ত্রীর মিলন হয়, সন্তানটা পৃথিবীতে আসে, বাবাও ইনকাম করে না হালাল, মাও বন্ধু হালাল কাজ করে না। মা সন্তানকে গর্ভে নিয়ে বন্ধু যত ধরনের মিথ্যা অন্যায় অপরাধ, গান বাদ্যযন্ত্র, হিন্দি সিরিয়াল দেখতে থাকে। আপনারা জানেন না, মায়ের উদর থেকে বাচ্চাটা পুরোপুরি ট্রেনিং নিয়ে পৃথিবীর বুকে কদমটা বাড়ায়। নারী এতটা সম্মানের জিনিস। আমার নবী আসার পরে নারীদের ইজ্জত এত বেশি বাড়িয়ে দিয়েছে, নারীকে মা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাদেরকে কি বানিয়ে দিয়েছে? মা বানিয়ে দিয়েছে। মা শব্দটা তো মধুর। আমার নবীকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে বেশি উত্তম আচরণ পাওয়ার হক কার বেশি? আমার নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা, ইউর মাদার। ক্বালা সুম্মা মান, তারপরে কে? ক্বালা উম্মুকা ইউর মাদার, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। তারপরে আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। তাহলে নারীর সম্মান দিছে কি দিছে না? মা বানিয়েছে, বউ বানিয়েছে, ঠিক কিনা বলেন? বন্ধু, এখানে আসার কারণ হলো, প্রথম আল্লাহ আদম সফিউল্লাহকে বানালেন। আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুমন্ত। তোমাদের তো কথা কিসের? যাও পিছনে যাও। দাদা, আমার তামাশার জায়গা না। দাদা, আপনি জানেন না, এখানে যদি 1 লক্ষ মানুষ থাকতো, আমি সবাইকে আমার কন্ট্রোলে আনতাম, তারপর আমি ওয়াজে ঢুকতাম। আমি সেই গাজী সুলাইমান। আপনি দিক দিয়ে কথা বলবেন, ওদিক দিয়ে ডান্স করবেন, আর আমি ওয়াজ করব? এটা তো ইসলামের শিক্ষা নয়। এখানে থাকতে হবে 100% আদব এবং মনোযোগ। এই গ্রামের সবাই কি জান্নাতি? একজন নিশ্চয়ই আছে জান্নাতি, আর ওই জান্নাতির কারণে গ্রামটা সুস্থ থাকবে। জানেন কিছু? আল্লাহ ভালোবাসার জন্য সব করে। আল্লাহ বলছেন, আমি আমার নিজের জন্য নিজের কিছু করতে আমি সংশয় করি না, কিন্তু মুমিনের ক্ষেত্রে আমি সংশয় করি। সুবহানাল্লাহ। মুমিনের ক্ষেত্রে আমি আল্লাহর কি হয়, সংশয় থাকে আমার মধ্যে। আমার প্রিয় বান্দা চায় না মরতে, আর আমি চাই না আমার বান্দা পৃথিবীতে বেঁচে থেকে কষ্ট পাক। এই জন্য আমি তাকে আমার কাছে নিয়ে এসে পরম যত্নে রেখে দিই। প্রিয় ব্যক্তিদের দাম আল্লাহর কাছে এত বেশি। যুবক, তোমরা তো জানো না, তারপরে এত আমি বলছিলাম নাই, তোমরা অনেক যুবক দেখতে পাচ্ছি। আমি তোমাদেরকে বলবো, ইউ আর ভেরি লাকি। কেন? কাল হাসরের দিন আল্লাহর আরশ ছাড়া কোনো কিছু থাকবে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ইয়াং মেন, যারা যৌবনকালে মসজিদের দিকে ছুটে গিয়েছিল, কোন আলেমকে ভালোবেসে সম্মান করে সালাম দিয়েছিল, মাহফিলে হুজুর আসবে তার আলোচনা শুনবো, ভালোবাসা নিয়ে বসেছিল, আর এইগুলো শুনে শুনে বাস্তবায়ন করেছিল। আল্লাহ বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন, ইয়াং মেনদের জন্য আমি আমার আরশের নিচে একটা কোটা খালি রেখেছি। আর মুরব্বীরা, আল্লাহ নিজেই বলেছেন, দাড়ি পাকা মুরব্বীদেরকে আল্লাহর জাহান্নামে দিতে আল্লাহর শরম লাগে। মুরব্বীদের দাম এত বেশি, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, ভালো করে খাইতে পারে না, কিন্তু হাইয়া আলাইহিস সালাম বললে মসজিদে। একজন আলেমের নাম শুনলে তার কাছাকাছি গিয়ে বসে আলোচনা শুনতে চায়। আমি যখন মাহফিলে যাই, যুবকদের চাইতে বেশি মুসাফা করতে দৌড়ে ছুটে আসে আলেম মুরব্বীগুলো। এটা প্রেম ছাড়া আর কিছুই নয়, ভালোবাসা ছাড়া আর কিছুই নয়। ভালোবাসতে শিখো, দেখবা পৃথিবী কত সুন্দর। মানুষ বলে পৃথিবী নোংরা হয়ে গেছে, কিন্তু আমার কাছে মনে হয় পৃথিবীটা এত সুন্দর। আল্লাহকে সবসময় বলি, আল্লাহ আমার হায়াতটা লম্বা করে দিও, কারণ মরে গেলে তো আর ওয়াজ টাজ করতে পারবো না। ওয়াজ করতে আমার অনেক ভালো লাগে, আলোচনা করতে অনেক বেশি ভালো লাগে। যখন কোরআন হাদিস নিয়ে বসি, কোরআন হাদিস নিয়ে বসলে অনেক সময় দেখা যায় সকালের খাবারের টাইম শেষ হয়ে গেছে, ঘড়ির দিকে তাকাই দেখি 12টা, এখনো কিতাব দেখা শেষ হয় না। এগুলো প্রেম।
মুমিনের শিক্ষা অর্জন করার, ইলম অর্জন করার স্বাদ কোথায় গিয়ে মিটবে, কোথায় গিয়ে শেষ হবে জানো? যতক্ষণ না পর্যন্ত যে জান্নাতে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত তার ইলম অর্জন করার স্বাদ মিটবে না। আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে মনে রাখবেন, প্রেম কিন্তু চামড়া দিয়ে হয় না। এই মিয়া, আমার বয়স 8, দাদার বয়স 80, প্রেম করতে কোনো বাধা? কারণ প্রেম হয় আত্মা দিয়ে। প্রেমের জগতে চামড়ার কোনো ভ্যালু নাই। কি আমার কথা কি বুঝে? প্রেমের জগতে চামড়ার কোনো কি নাই, ভ্যালু। এটা তো জাস্ট ফর্মালিটি, এটা খাঁচা। এটা কি? এই খাঁচা তো আল্লাহ বানাইছে, পিঞ্জরা বানাইছে পাখি রাখার জন্য। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে শিকল বেঁধে দিতাম পাখির পায়। খাঁচা ছেড়ে অচিন পাখি কেমনে আসে যায়। ঠিক কিনা বলেন? কি নিয়ে বাহাদুরি করেন? কিসের ঘুম? কি জন্য ঘুমাইতে গেছেন আজকে? চিরদিনের জন্য ঘুমাবেন, কবরে গেলে কেউ ডাকবে না, কিন্তু সেই দিন ঘুম হবে আপনার কাল ঘুম। কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহ যদি হাসরের দিন প্রশ্ন করে, আরে আমার পাগল তো অন্ধ, তার আমি চোখ দেইনি, যার চোখ দুইটা নাই তার কাছে কোনো কিছুই নাই, সে আমার পাগল জান্নাতের বাগান সাজালো, তোমরা তাকে এতটাই অ্যাভয়েড করেছো, ইগনোর করেছো, তোমরা তার সাথে মাহফিলটাতে গিয়ে তাকে সম্মান করতে পারলা না, কি জবাব দিবেন সেদিন? আল্লাহ কি পৃথিবীতে পাঠিয়েছে শুধু খাওয়ার জন্য, পড়ার জন্য, ঘুমানোর জন্য? আল্লাহ তো আপনাকে নিষেধ করেনি খাইতে, ঘুমাইতে, বন্ধুদের সাথে আড্ডা দিতে, কোয়ালিটিফুল পরিবেশ আপনাকে পরিদর্শন করতে তো আল্লাহ বাধা দেয়নি, আপনার জন্য উন্মুক্ত করে দিয়েছে। তবে যখন যেটা সেটা আগে করেন, আল্লাহর প্রিয় হতে পারবেন। ঠিক কিনা বলেন?